ছোট্ট শুনেরা, তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আর এই দেখো বাচ্চারা তো এখানে সবাই গল্প গুজব করছে, আর এদিকে তো পাশে মায়েরাও বসে গল্প গুজব করছে। তাহলে চলো ছোট্ট শুনেরা দেখে নিই আজকের পর্বে কি কি হয়। কালকের পিকনিকটা বেশ ভালোই কাটলো বল, অনেক দিন পরে এরকম মজা করেছি। অনেক দিন বেরোনো হয় না বাড়ি থেকে। কি ভালো লেগেছিল পিকনিকটা, বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ যা বলেছি, সত্যি সত্যি আমরাও অনেকদিন বেরোতে পারি না। আর ওর বাবা তো বাড়ি থাকে না জানিসই তো, ওই জন্য আমারও আর কোথাও বেরোনো হয় না। তোদের সাথে বেরিয়ে এসে বেশ ভালোই লাগছিল আমার। আমি তো বাচ্চাদের সাথে প্রচণ্ড নেচেছি, উফ বাচ্চাদের সাথে যা নেচেছি আর গান গেয়েছি, ওরে বাবা আমি তো খুব মজা করেছি। কালকে পিকনিকটা খুব আনন্দ করেছি আমরা। আমি অনেকদিন পরে পিকনিকে গেছি, খুব আনন্দ হচ্ছিল। তোরা কেমন পিকনিক এনজয় করলি? আমারও তো খুব ভালো লেগেছে। আমি এখানকার পার্কে তো কোনোদিনও যাইনি, ওই জন্য আমার খুব আনন্দ হয়েছে। এখানকার পার্কগুলো কত সুন্দর, কি ভালো। আর পাশে কত রকম গান, পাখির ডাক, খুব সুন্দর পার্কগুলো। আমারও ভালো লেগেছে, কিন্তু কিন্তু দিদিভাই আমাকে একদম দোলনা চড়তে দেয়নি। খুব পচা দিদিভাই, আমি কত ভালো করে দোলনা চড়ছিলাম, দিদিভাই আমাকে চড়তেই দেয়নি। এই বনু, কি বললি তুই? কি বললি? আমি তোকে দোলনা চড়তে দেইনি? কোথায় কোথায়? তুই তো একা একা নেমে গিয়ে বাবার কোলে বসে পড়েছিলি। আমি তোকে কখন বলেছি দোলনা চড়তে? বলেছিলি তো, বলেছিলি তো। তুই বললি যে তুই চিনি দিদির সাথে দোলনায় বসবি, ওই জন্যই তো আমি ওতে বাবার কোলে বসে পড়েছি। আর সিজাতে আমার ভয় লাগে, আর আমি স্লাইডও চড়তে পারি না। তুই আমাকে উঠিয়ে দিয়েছিলি, তাই আমি আর চড়তেও পারিনি। তোরা আর উঠিসনি? ও তাই বুঝি? তা আমি যখন উঠে গেছিলাম তখন তুই কোথায় ছিলি? তখন তো এমনি নাচে ব্যস্ত ছিলি, তখন তো গিয়ে চড়তে পারতিস। কেন কেন চড়বো? আমি কি নাচ করবো না নাকি? তোদের সাথে আমি এনজয় করবো না? আরে আরে চুপ কর চুপ কর, তোরা ঝামেলা করছিস কেন? এ কি, তুই না দিদি? এই টিয়া, তুই একদম কথা বলবি না। আমি দিদি হয়েছি তো কি হয়েছে রে? ও সবসময় আমাকে এরকম ভাবে বলবে কিসের জন্য? আমি কি ওকে বারণ করেছিলাম দোলনা চড়তে? তুই বল। এই টিয়া, তুই ওরকম বলছিস কেন? হ্যাঁ তুই বারণ করিসনি, কিন্তু তুই তো চিনির সাথে দোলনাতেই বসেছিলি। চিনি যেহেতু স্লাইডে ভয় পায়, ওই জন্য তুই তো ওর সাথেই বসেছিলি। আর ওখানে তো দুটো দোলনাই ছিল, ওই জন্য বুড়ো আর বসতে পারিনি। তুই ওরকম ভাবে বলিস না, বুড়ো তো ছোট মানুষ। টিয়া দিদি, এই গুড্ডি, তোরা এখন চুপ কর চুপ কর। আর রাগারাগি ঝামেলা করিস না তো, এমনি তো মুডটা ভালো রয়েছে। কত সুন্দর একটা পিকনিক করে এলাম, তোরা এখন মুডটা রুইন করিস না তো। চুপচাপ থাক একদম, কোনো ঝামেলা নয়। আমি ঝামেলা করছি না মেরে দিদি, আমাকে কেন চড়তে দেবে না? আমরা তো একদিনের জন্যই গেছিলাম পিকনিকে, আমাকে কেন চড়তে দেবে না? ভালোই লাগে না, ও সবসময় আমার সাথে এরকম করে। হ্যাঁ সেই এখন যত দোষ আমার, নিজে উঠে চলে গেছে, তারপরে তো আমি চিনির সাথে গিয়ে বসেছিলাম। এখন যত দোষ আমার, বল? সব দোষ নন্দ ঘোষ নাকি? না, সব দোষ নন্দ ঘোষ হবে কিসের জন্য? তোর নাম তো টিয়া, তুই টিয়া, তোর দোষ তোর দোষ। ওই দেখ দিদি, ওই দেখ তোর দুই মেয়ে তো বিশাল ঝামেলা করছে, ওই দেখ। আরে হ্যাঁ তাই তো, গুড্ডি আর টিয়া তো খুব ঝামেলা করছে। কি হলো? এক্ষুনি তো ভালোভাবে গেছিল, ভালোভাবে এলো, খুব ভালো খেলছিল, তাহলে এখন আবার হঠাৎ কি দিয়ে ঝামেলা হলো এত? আর দুই মেয়ে হয়েছেও বটে, ওদের না ঝামেলার কোনো কারণ লাগে না। ওদের না কি বলি আর, উফ ভীষণ বাজে মেয়ে হয়ে যাচ্ছে। একটু যদি ভালোভাবে থাকে ওরা দুজনে, সব সময় ঝামেলা, সব সময় ঝামেলা, এটা না সেটা, ওটা না সেটা, সব সময় শুধু ঝামেলা। ভালোই লাগে না আমার। ছাড়তো ওদের ঝামেলা, আবার ঠিক হয়ে যাবে। আরে দিদি, অত ছোট বয়সে গুড্ডি তো ওর সাথে ঝামেলা করাটা ঠিক না। না, আমি যাই গিয়ে দেখি কি সব নিয়ে আবার ঝামেলা হচ্ছে। ঝামেলা তো ঠিক না ওদের মধ্যে। যা গিয়ে দেখ, যদি ঝামেলা মেটাতে পারিস। আমার মনে হয় না তুই ওদের ঝামেলা মেটাতে পারবি। ওরা যা জেদি, আমি তো ওই জন্য ওদের মধ্যে ঢুকি না, আমার ভালো লাগে না জানিস না। দেখ যদি গিয়ে কিছু করতে পারিস। আরে আরে বাচ্চারা বাচ্চারা, কি হলো? এত ঝামেলা কিসের? হ্যাঁ আরে গুড্ডি, এরকম পিছন ফিরে দুজনে মিলে বসে রয়েছো, কি হয়েছে? গুড্ডি শোনো, আয় আমার কোলে আয়, দেখি তো কি হয়েছে। জানো মাঝে মাঝে জানো, দিদি আমাকে একটু দোলনা চড়তে দেয়নি। ও চিনি দিদির সাথে এসে বসে পড়েছে, তাই আমি ওকে বলেছি তুই আমাকে দোলনা চড়তে দিসনি, তাই দিদি আমার সাথে ঝগড়া করছে। জানো তুমি ঝগড়া করছে? ও আচ্ছা, এই ব্যাপার এই জন্য ঝামেলা হচ্ছে দুই বোনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, পার্কে যাওয়ার কথা, পার্কে আবার নিয়ে যাবো তোমাদের। আমি ঝগড়া করছো কেন তোমরা? তুমি জানো, ও বলছে আমি নাকি ওকে বলেছি দোলনা থেকে উঠে যেতে, কিন্তু আমি কখন বললাম বলো? ও যখন দোলনা থেকে নেমে বাবার কাছে চলে গেছে, তখনই তো আমি দোলনায় গিয়ে বসেছি চিনিকে দিয়ে। আমি কখন ওকে বলেছি নামতে, তুমি বলো?
ঠিক ঠিক, একদম ঠিক। তাই তো, আমি তো ওখানে ছিলাম, তুই তো বলিসনি। ও যখন চলে গেছে তখন তুই গিয়ে বসেছিস। ঠিক আছে ঠিক আছে, এই দিয়ে আর ঝামেলা করতে হবে না বাবা রে। এই দিয়ে আবার কেউ ঝামেলা করে? তোরা না বড় হয়ে গেছিস, হ্যাঁ? এত নাচানাচি করলি, গান করলি, কি সুন্দর খেলাধুলো করলি, বাড়ি এসে আবার এই নিয়ে ঝামেলা? কেউ করে নাকি? পাগলি কোথাকার দুটো। দে দে, আবার ভাব কর দুটো দে। ওর সাথে কে ভাব করবে? ও তো একটা পচাবে, আমি ওর সাথে ভাব করবো না। হ্যাঁ, না না টিয়া, এরকম করতে নেই। তুমি না আমার ভালো মেয়ে, ভালো তো, তুমি সব থেকে ভালো। নাও নাও নাও, এবার বুড়োর সাথে ভাব করে নাও, বুড়োর সাথে ভাব করে নাও। ঠিক আছে মাসিমণি, তুমি বলছো তাই, তাহলে কিন্তু আমি বুড়োর সাথে ভাবই করতাম না। কিন্তু ওকে বলে দাও, ও যদি এরকম পরে করে তাহলে কিন্তু আমি ওর সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। এখন ওর সাথে আবার ভাব, যাও। ছোট সোনারা, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই পর্বটাকে লাইক করতে একদম ভুলবে না। তাহলে আবার নতুন পর্বে নতুন কোনো গল্পের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।